বেটা তুই আমাকে চিনিস না, এখন অরিজিনাল ভাটিয়া বক্তা, তক্তা ফাটিয়ে দেবো। চুপচাপ হয়ে বসে থাক। এই তোর হাতে বেলুন কেন গে? তুই মেলায় এসেছিলেন, ঠেলা খেতে এসেছিলি? ও যাও আমার নবীর কাছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী। এই উম্মতের দাতাই, এই উম্মতের জন্য আমার নবী কাঁদলেন, আর কিয়ামতের দিনও আপনার জন্য কাঁদবে যুবকেরা। এখানে আদের পোল খুলিনি, ঘন্টা খানিক পর খুলবো। আপনারা শুনতে রাজি আছেন? জি। কথা বলেন না বাবা, একটু হ্যাঁ না করবেন। মালকুন্ডার মানুষ, অত্র এলাকার মানুষ, সত্যিকার এখানকার সবাই ভালো মানুষ। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহর কথা। আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন কিয়ামতের দিবসে, কিয়ামতের হাসরের ময়দানে আমার নবী একটা সাজদা করবেন, সাজদাকে লম্বা করে দিবেন। আমার নবী কেঁদে যাবেন, কেঁদেই যাবেন। আমার আল্লাহ বলবেন জিবরিল, ও জিবরিল যাও, আমার বন্ধু সাজদায় পড়ে আছেন, আমার বন্ধু সাজদায় পড়ে আছেন, সে যেন মাথা উঠিয়ে নাই। আমি আল্লাহ দেখতেছি আমার বন্ধু সাজদায় পড়ে আছেন, কেঁদে কেঁদে সমুদ্র বইয়ে দিয়েছেন, নাদা নদী ভরে গেছে। আমার নবীকে জিবরিল গিয়ে বলে দাও সে যেন সাজদা থেকে মাথা উঠিয়ে নাই। জিবরিল আমিন আসলেন, আমার নবীকে এসে মায়ার নবী, দয়ার নবী, প্রেমের ছবি আমার নবীকে জিবরিল আমিন বলছে, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি সাজদা থেকে মাথা উঠান। আপনার আল্লাহ বারবার বলছেন সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। আমার নবী সাজদায় পড়ে আছেন, সাজদায় কেঁদে যাচ্ছেন, কেঁদে কেঁদে জিবরিল আমিনকে বলেছিলেন, হে জিবরিল আমিন, আমি মাথা ওই পর্যন্ত উঠাতে চাই না, আমি সাজদা উঠাতে চাই না। আমার আল্লাহকে গিয়ে বলে দাও, আমার আল্লাহকে মেসেজ করে দাও, আমার আল্লাহকে ইনফরমেশন করে দাও, হে জিবরিল, যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, আমি নবী মুস্তাফা সাজদা থেকে মাথা উঠাতে চাই না, আমি সাজদা থেকে মাথা উঠাতে চাই না। জিবরিল আমিন আল্লাহর দরবারে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, হে মালিক ও মাওলা, তোমার বন্ধু সাজদা থেকে মাথা উঠাতে চান না। জিবরিল আমিনকে আমার আল্লাহ বলেন, কেন জিবরিল, সেই কেন মাথা উঠাবেন না? আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন বলছেন, ইয়া আল্লাহ, আপনার বন্ধু বলেছেন এর জন্য সাজদা থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মত জান্নাতে না চলে যাবে। আমার আল্লাহ বলেন, ও জিবরিল আমিন, তুমি চিন্তা করো না, আমার বন্ধুর কানে গিয়ে বলে দাও আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আমার বন্ধুকে বলে দাও এই নবী যেটা চাইবে আমি আল্লাহ সেটাই করে দেব। আমার বন্ধু সাজদায় মাথা রেখেছেন, আমি আল্লাহ যেটাই চাইবে আমি দান করে দেব। এই জিবরিল এই খবরটি আমার নবীকে গিয়ে বলে দাও। জিবরিল আমি দ্রুতভাবে আসলেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন, আপনার আল্লাহ আপনার কথাই রাজি হয়ে গেছেন, আপনার কথাই রাজি হয়ে গেছেন, আপনি যেটা চাইবেন সেটাই আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। সাথে সাথে আয়াতে কারিমা পবিত্র কোরআনে সূরা 30 পারার মধ্যে, সূরা তোহার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার ঘোষণা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধুরা গো, আমার ভাইরা, আমার আল্লাহ আমার জিবরিল আমিনের কথা শুনলেন। ও জিবরিল যাও আমার নবীর কাছে। সুবহানাল্লাহ,
আল্লাহর নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী এই উম্মতের দাতাই এই উম্মতের জন্য আমার নবী কাঁদলেন আর কিয়ামতের দিনও আপনার জন্য কাঁদবে যুবকেরা ওই নবী না হলে আপনার আমার কাউরি উদ্ধার হবে না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এমন মসজিদে নববীতে যে মসজিদে নববীর কথা বললাম যে মসজিদটার নাম আপনাদের বললাম বাবা ওই মসজিদে যারা হজ করতে যান হজ আপনাদের মালকুন্ডা অত্র এলাকার যায় কি যায় না যাই হজ করতে যায় যাই আপনাদের অত্র এলাকা থেকে যায় না বাবা এখানে অনেকে হয়তো হাজী সাহেব আছে না নাই আছে আচ্ছা এই আমার বন্ধুরা গো গভীর মনোযোগ আমার নবী মায়ার নবী মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায়া গেছেন একটা হাতে লাঠি একটা হাতে লাঠি লাঠি মোবারক নিয়ে মসজিদে দেখবেন তিনটা সিঁড়ি থাকে না বাবা থাকে এই কথা বলেন না থাকে আপনারা জুমার নামাজ পড়তে যান যাই এই কথা বলেন না যান মসজিদে দেখবেন তিনটা সিঁড়ি থাকে না মসজিদে নববী যারা হজ করতে গিয়েছে আর যারা জাননি গভীর মনোযোগ শুনেন মালকুন্ডার মানুষ আমার নবী মায়ের নবী গো মসজিদে নববীর মেম্বারে দাঁড়াইয়া একটা আওয়াজ করলেন সুবহানাল্লাহ আমার নবী বলে ও সাহাবারা আমার নবী কেঁদে কেঁদে গো চোখের জল দাড়ি ভিজে ভিজে মেম্বারে দাঁড়াইয়া আমার নবী খুতবা দিচ্ছেন রে যুবক খুতবা আমার নবীর দুই নয়নের জল টস টস করে মেম্বারে পড়তে আসে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার নবীর চোখের জল রে আমার নবী মায়ার নবীর চোখে জল মেম্বারে দাঁড়িয়েছেন আমার নবী খুতবা দিচ্ছেন ওয়াজ করছেন চোখে জল পারসে হযরতে আবু বকর সিদ্দিক সাহাবিয়ে রাসূল আমার নবী মায়ের নবী আবু বকরকে বলে বাবা একটু দাঁড়াইয়া যা সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা শুনিয়া হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গিয়েছেন আবু বকর হযরতে আবু বকরের চোখেও পানি টস টস করে পড়ে নবীর সামনে তো কাঁদতে পারছেন না আমাদের অত্র এলাকায় কেউ যদি মারা যায় চিৎকার দিয়ে কাঁদে কাঁদে না বাবা জি নবীর সামনে শুধু একটা নয় গো
কাঁদে নবী আমার কাঁদে আবু বকর বাবা একটু দাঁড়ায়া যাও আমার নবীর কথা শুইনা রে আবু বকর দাঁড়িয়ে গিয়েছে তার চোখে জল টস টস করে পড়ে যায় আর একজন সাহাবাকে আমার নবী বলে ও বেলাল কোথায় আছো তুমি দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ। এই ভাই এই কোন কাজ যাচ্ছে ছুটি নিয়ে যাবে গভীর মনোযোগ ভালো লাগছে না ছেড়ে দেব খারাপ লাগতেছে খারাপ লাগছে বাবা আরে যুবক অন্তর থেকে কথা বলে আমার নবী রাজি হয়ে যাবে আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী বলে আবু বকর ওই বেলাল হযরতে বেলাল কোথায় হযরতে বেলাল ৭২ মধ্যে শেষ কাতারে হযরতে বেলাল নিচে মুখ করে নবীর ভালোবাসায় নবীর মহব্বতে কাঁদছে বসে বসে হযরত আবু বকর দাঁড়িয়ে আছে চোখের জল পড়ছে বেলাল কোথায় বাবা দাঁড়া দাঁড়িয়ে গেল হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত ইমাম হাসান হুসাইনের পিতার নাম হযরত আলী মাওলায়ে কায়নাত মসজিদে নববীতে আসতে পারেননি যে মসজিদটার কথা বলছি আপনাদের যে মসজিদে হাজিরা হজ করতে গেলে 40 ওয়াক্ত নামাজ না পড়লে হজ হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই মসজিদ যখন নির্মাণ হয় তার পূর্বে একটা খেজুর গাছ ছিল বাবা ওই খেজুর গাছটার নাম হচ্ছে উস্তুনে হান্নামা সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন হযরতে বেলাল কে আওয়াজ দিলেন বেলাল একটু যাও মদিনা শরীফে যাও মদিনার একটা উঁচু পাহাড়ে গিয়ে বেলাল একবার কণ্ঠ দিয়ে আযানটা দিয়ে দাও বেলাল গুটি গুটি পায়ে দৌড় মারতে মারতে আমার নবীর কথা শুইনা পাহাড়ের উপরে চাপলেন হাইয়া আলাস এই আওয়াজটা মারলেন পাহাড়ের উপর শুধু পুরুষেরা নয় গো পুরুষেরা নয় বেলালের আজান শুনে মহিলারাও ছুট মেরেছে শুধু পুরুষেরা নবীকে ভালোবাসেননি মহিলারাও অনেক মহিলারাও নবীকে ভালোবেসেছিলেন আমার নবী বলেন বেলাল আজান দেওয়ার পরে বেলাল একটু যাবা আমার মেয়ের বাড়ি হযরতে মা ফাতেমার বাড়িতে ভিতরে প্রবেশ করবে না বাইরে থেকে সালাম দিবে এর জন্য আমার যুবক বাবারা ইয়ং জেনারেশন শিক্ষিত ভাইরা কাউরি বাড়ি যাওয়ার পূর্বে বাড়ির আগে ডাইরেক্ট ঢুকো না আমার নবীজি বলেছেন আগে সালাম দিবা তারপরে ঢুকবা কথা বুঝছেন এটা আমার নবীর সুন্নাত বেলালকে বলছেন বেলাল আজান দেওয়ার পরে আমার জামাই শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরতে আলী মসজিদে আসে নাই একটু আমার মেয়ের বাড়িতে গিয়ে খোঁজটা নিবা সে কি করে হযরতে বেলাল আজান দিলেন অনেক মানুষ মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেছেন মাওলায়ে কায়নাত নাই
এবার হযরতে আলী বাড়িতে হযরতে বেলালে হাবশি, যার গায়ের রংটা এত কালো, হযরতে বেলালে হাবশি যার ঠোঁটগুলি মোটা মোটা, হযরতে বেলাল দৌড় মারতে মারতে গেলেন মা ফাতেমার বাড়ির সামনে গিয়ে দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে বেলাল আওয়াজ দিলেন, ওগো মা ফাতেমা, ও মা ফাতেমা, আপনি কি বাড়িতে আছেন? আপনার আব্বা আপনার সালাম পাঠাইছে। দয়ার নবীর কথা মা ফাতেমা গো যেমনে শুনেছেন, কে আছে বাইরে গো একটু ঠিকানা দিয়ে দাও। হযরতে বেলালে হাবশি বলেন, আমি নবীর মুয়াজ্জিন, আমি নবীর গোলাম, আপনার স্বামী কেমনে আছে বাড়িতে? জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু জোরে বলেন না মারহাবা। দয়ার নবী মায়ার নবী ও হযরতে বেলাল যেন দেখলেন ঘরের ভিতরে পর্দার ভিতরে হয়ে গেলেন মা ফাতেমা। হযরতে বেলাল ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরতে আলী দেখলেন খেজুর পাতার চাটাইতে হযরতে আলী যেন বিছানায় পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলালকে দেখার পর, হযরতে বেলালকে দেখার পর মওলায়ে কায়নাত আহা শেরে খোদা হযরতে আলী উঠে বসে গেছে, উঠে বসে গেছে। কি ব্যাপার বেলাল? কইলো বন্ধু গো, ও আলী, আপনি কি জানেন না গো আজকে মসজিদে নববীতে আমার নবীজি খুতবা দিচ্ছে, কিন্তু আপনার কথা ইয়া আলীও ইয়া আলীও বারবার বলছেন, আমার শেরে খোদা আলী কোথায় আছে গো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী শেরে খোদা, হযরতে ইমাম হাসান ও হুসাইনের আব্বা জান হযরতে আলী যেমনে শুনেছেন আমার নবী ডাক দিয়েছে, হযরতে আলী অসুস্থ হওয়ার শরীরে হযরতে আলী দৌড় মারতে মারতে আসে মসজিদে নববীতে। আমার নবীর খুতবা চলতে আছে, বক্তব্য চলতে আছে। আমার নবী দেখে হযরতে আলী এবং বেলাল দৌড় মারতে মারতে আসেন, পিছন কাতারে বসে গেলেন, নিচে মুখ করে বসে গেলেন। আমার নবী খুতবার মাধ্যমে বলে, আলী গো, ও আলী একটু দাঁড়ায়া যাও না বাবা। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পিছন কাতার থেকে বাবা আস্তে আস্তে করে আমার নবীর সম্মুখে পৌঁছালেন। নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা মসজিদে গিয়ে সালাম পড়েন? কথা বলেন না, ইয়া নবী পড়ছেন? আপনারা পড়েন? একটু 3 কিলোর মাথা না হেলিয়ে একটু জবান খুলে বলেন, পড়েন আপনারা? পড়ি। কথা বলেন না কেন বাবা? মনে হয় আপনার রাগ করে আছেন আমার উপরে। যে মুফতি আফজাল হোসেন 1 বছর পরে এসছো বাবা, ভাই 1 বছর পরে এসছো ভাই, কিন্তু মনটা ভরছে না, এরকম আছে নাকি? হ্যাঁ, একটু কথা বলেন আব্বা, কথা বলেন। কথা বলবে কি করে? আমাদের মুখে তো পান আর বিড়ি আর গুটখা, মানে সুবহানাল্লাহ বলতে গেলে তো গুটকার থুক নিচে চলে আসে। পান খাচ্ছে তো, এর জন্য একটু জবানটা খুলে বলেন। আপনারা বেজার তো নাই? খুশি আছেন সবাই? আচ্ছা, ভালো লাগছে আপনাদের? প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন 500 টাকা